ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আরো সহজ হয়ে গেল। তার সঙ্গে আপনি যদি মিউজিক ভিডিও নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনার মিউজিক ভিডিওতে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেমের ঝামেলাও কিন্তু শেষ হয়ে গেল ফেসবুক থেকে। এবং আপনি যদি কন্টিনিউ মিউজিক ভিডিও নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, আপনি কিভাবে একটি মিউজিক ভিডিও ফেসবুকে আপলোড করবেন এবং মিউজিক ভিডিও বানিয়ে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং মান্থলি ভালো একটি ইনকাম করতে পারবেন। তো তাই বলছি, আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অনুরোধ করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি মিউজিক ভিডিও ভালোবাসেন বা মিউজিক ভিডিও নিয়ে কাজ করতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখিয়ে দেবো আপনারা কিভাবে একটি মিউজিক ভিডিও আপলোড করবেন ফেসবুকে, এবং সেক্ষেত্রে আপনার মিউজিক ভিডিওতে না আসবে কখনো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এবং আপনি 100% কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এটা আমার কথা নয়, এটা কিন্তু ফেসবুক থেকে নতুন আপডেট দিয়েছে এবং ফেসবুক নিজে থেকে বলে দিয়েছে আপনারা কি সিস্টেমে একটি মিউজিক ভিডিও আপলোড করবেন ফেসবুকে। তো তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা বাড়াবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে, এই ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজে আছি। তো এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব অফিসিয়াল পেজ। আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি ফেসবুক সম্পর্কে জানতে চান, ফেসবুকের গাইডলাইন, ফেসবুক পলিসি, ফেসবুকের নতুন নতুন আপডেট, তো সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ বারে লিখবেন ফেসবুক ফর ক্রিয়েটর। তাহলে কিন্তু আপনাদের সামনে এই যে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটি আছে ফেসবুকের, এটা কিন্তু ওপেন হয়ে আসবে। আপনারা এটাকে ফলো করে রাখবেন, তাহলে আপনারা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের আপডেট সম্পর্কে কিন্তু অবগত হতে পারবেন। কারণ ফেসবুকের যেসব আপডেট আসে, ফেসবুকের যেসব পলিসিগুলো আনা হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুক থেকে এখানে পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, রিলসের আকারে কিন্তু দিয়ে থাকে ফেসবুক থেকে। তো আমরা এই ফেসবুক ফর অফিসিয়াল পেজের মধ্যে আছি। এখানেই কিন্তু কিছুদিন আগে একটি আপডেট দিয়েছে, যে আপডেটের মাধ্যমে ফেসবুক নিজে থেকে বলে দিয়েছে যে আপনারা একটি মিউজিক ভিডিও কিন্তু একটি মিউজিক ভিডিও ফেসবুকে আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিওতে না আসবে কপিরাইট ক্লেম, না আসবে কপিরাইট স্ট্রাইক, এবং আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্রুভেল হবেন। তো চলুন এবার দেখে নেই যে কী সেই আপডেট এবং ফেসবুক থেকে কিভাবে সেই প্রসেসটি দেখিয়েছে। তো আমরা এই অফিসিয়াল পেজে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন, আপনারাও দেখতে পারেন, আপনারা ফেসবুক ফর অফিস ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে এটা সার্চ করে আপনারাও দেখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটি পোস্ট করেছে ফেসবুক থেকে নভেম্বরের 22 তারিখে, 22শে নভেম্বর এই পোস্টটি করেছে। তো এখানে কিন্তু ফেসবুক পুরো প্রসেসটি বলে দিয়েছে। এখানে কি বলেছে আমি পুরো বিষয়টি যদি পড়ে এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে যাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে ফেসবুক কি বলেছে আমি আপনাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে বিষয়টি ফেসবুক বলেছে, এখানে ক্রস পোস্টিংয়ের কথা বলা আছে। আপনার যদি একটি ইনস্টাগ্রাম আইডি থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামে যে পোস্টটি করছেন সেই পোস্টটি আপনি ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে পোস্ট করতে পারেন। এক্ষেত্রে সেই ভিডিওটি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল করা হবে, এবং ফেসবুকে কিন্তু মিউজিক ভিডিওতে কখনোই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। আর যদি আপনার ইনস্টাগ্রাম আইডি না থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম আইডি একটি ওপেন করতে পারেন, এবং যদি মিউজিক ভিডিও বানাতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে মিউজিক ভিডিও বানিয়ে সেটাকে ক্রস পোস্টিংয়ের মাধ্যমে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন। এবং এখানে কিন্তু পুরো প্রসেসটি ফেসবুক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে 5টি বা 6টা অপশন দেওয়া আছে, এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে কিভাবে ইনস্টাগ্রাম থেকে ক্রস পোস্টিং করতে হয়, কিভাবে সেটিংস করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে একটি ক্রস পোস্টিং সেট আপ করবেন। আর যদি আপনার একটি ফেসবুক প্রোফাইল থাকে এবং একটি ইনস্টাগ্রাম আইডি থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্রস পোস্টিংটি চালু করবেন। কারণ আমরা অসংখ্য ভিডিও দেখে থাকি যেখানে কিন্তু দেখা যায় যে অনেকেই আছে যে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, সেটাকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। এক্ষেত্রে কি হয়, যখন সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করা হয়, সেই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক হিসাবে ইনস্টাগ্রামের লোগোটা দেখা যায়। এবং ফেসবুকের গাইডলাইন্সে কিন্তু এটাও বলা আছে, আপনি যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেন, বা কোনো এডিটর সফটওয়্যারে বা যেসব অ্যাপ্লিকেশনে এডিট করা হয়, সেই এডিটের মাধ্যমে, সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে যদি আপনি ভিডিও এডিট করে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রে যদি সেই ভিডিও এডিটরের যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের লোগো বা ওয়াটারমার্ক দেখায় বা ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক দেখায়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলো ফেসবুকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল করা হয় না। তো আপনি যদি এই ক্রস পোস্টিংটি চালু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ওয়াটারমার্কের ঝামেলাটা থাকছে না,
এবং আপনি যে মিউজিক ভিডিওটি ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে আপলোড করছেন সেই ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম বা মনিটাইজেশন না পাওয়ার মতো যে ঝামেলাগুলো আছে এইগুলো কিন্তু হবে না। তো চলুন এবার দেখে নেই আপনি কীভাবে ক্রস পোস্টিংটি চালু করবেন এবং ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে ইনস্টাগ্রামের ভিডিওটিকে পোস্ট করবেন। তো আমি সরাসরি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করে আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনারাও একটি ইনস্টাগ্রাম আইডি খুলবেন, আর যাদের ইতিমধ্যে খোলা আছে তারা আপনাদের ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন। ইনস্টাগ্রামটিকে ওপেন করার পর নিচের কর্নারে দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইল লোগোটি আছে সেই লোগোটি আপনারা সরাসরি লোগোতে ট্যাপ দিবেন। লোগোতে ট্যাপ দিলে আপনাদের যে প্রোফাইল বা যে আইডিটি আছে ইনস্টাগ্রাম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন করার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন 3 লাইন মেনু। আপনারা সরাসরি এই 3 লাইন মেনুতে ট্যাপ দিয়ে দেবেন। 3 লাইন মেনুতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ক্রস পোস্টিং, এই অপশনটি এখানে দেখতে পাবেন বা এই সেটিংসটি পেয়ে যাবেন এখানে। তো আমরা সরাসরি এই সেটিংসের উপর একটি ট্যাপ দিবেন। এই সেটিংসের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটি, মানে ফেসবুক প্রোফাইলটি, আপনার যদি একটি প্রোফাইল থাকে তাহলে একটি শো করবে। সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ দিয়ে কিন্তু আপনাদেরকে সেটিংটি করতে হবে। এবং আপনার যদি দুটো প্রোফাইল থাকে বা একটি পেজ একটি প্রোফাইল থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে একটি পেজ আর একটি প্রোফাইল শো হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ দিলে হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে, আপনি যদি পেজে করতে চান বিষয়টি ক্রস পোস্টিংটি, তাহলে আপনি পেজটাকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি প্রোফাইলে ক্রস পোস্টিং করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলটি সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আমার একটি প্রোফাইল এখানে আছে যার কারণে আমার শুধু প্রোফাইলটি ওপেন হয়েছে, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট সেন্টারের সাইডে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এই অ্যারোতে একটি ট্যাপ দিয়ে দেবো। অ্যারোতে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অ্যারোতে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা এখানে 3টে অপশন দেখতে পাবেন আপনারা কি কি বিষয় ইনস্টাগ্রাম থেকে ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে পোস্ট করতে চাইছেন। এখানে প্রথম অপশনটি আছে আপনার ইনস্টাগ্রাম পোস্ট। আপনার ইনস্টাগ্রাম যে পোস্টটি আছে সেটি ক্রস পোস্টিং করুন ফেসবুকে। এখানে আরও দুটো বিষয় আছে, আপনার ইনস্টাগ্রাম স্টোরি। আপনারা যে ইনস্টাগ্রামে যে স্টোরি দিচ্ছেন সেই স্টোরিটাও কিন্তু আপনারা ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে দিতে পারেন। এবং তার নিচে দেওয়া আছে আপনার ইনস্টাগ্রাম রিল। আপনি যে ইনস্টাগ্রামে রিলটি পোস্ট করছেন বা রিল বানাচ্ছেন সেই রিলটিকেও কিন্তু আপনি ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে পোস্ট করতে পারেন। তো এই যে 3টে অপশন আছে এই 3টে অপশন আপনারা এখান থেকে অন করে দেবেন। আমি সিম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে 3টে অপশন আপনারা এখান থেকে অন করে দেবেন। এখান থেকে অন করে দিলে কী হবে, আপনার যে ইনস্টাগ্রামে যে কাজ করছেন, ইনস্টাগ্রামে একটি পোস্ট বা একটি স্টোরি বা একটি রিল পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনার এই 3টে বিষয়, প্রথম অপশনটা কি বলেছে এখানে, আপনার ইনস্টাগ্রাম পোস্ট। আপনি ইনস্টাগ্রামে যে পোস্টই করুন না কেন সেটা কিন্তু ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে আপলোড হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে। এবং তার নিচে আপনার ইনস্টাগ্রাম স্টোরি, আপনি যে ইনস্টাগ্রামে যে স্টোরিটা দিবেন সেই স্টোরিটা কিন্তু ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে পোস্ট হয়ে যাবে। এবং তার নিচে থাকছে ইনস্টাগ্রাম রিল। আপনি যে রিলটি পোস্ট করছেন মিউজিক ভিডিও, সেই মিউজিক ভিডিও বা মিউজিক রিলটিও কিন্তু ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে চলে যাবে। তো এক্ষেত্রে আপনারা এই 3টে অপশন অন করে দিলে আপনি যে ইনস্টাগ্রামে যে কাজগুলো করছেন এবং যারা ইনস্টাগ্রামে রিল বানানোর পর বা পোস্ট করার পর সেটাকে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করছেন, এক্ষেত্রে আপনারা যে ঝামেলাগুলো পড়ছেন সেগুলো কিন্তু হচ্ছে না। এটা কিন্তু ফেসবুক নিজে থেকে বলে দিয়েছে। তো আপনারা যারা এখনও এই যে ক্রস পোস্টিংটি চালু করেননি তারা ডেফিনেটলি চালু করে নেবেন। এতে করে আপনাদের কিন্তু অনেকটা সহজ হবে ভিডিওর কাজ করা। কারণ মিউজিক ভিডিও বানাতে কিন্তু অসংখ্য লোক পছন্দ করে এবং এই যে মিউজিক ভিডিও বানাতে গিয়ে কিন্তু ফেসবুক থেকে অনেকে অনেক রকম ঝামেলায় পড়ে, কখনো কপিরাইট স্ট্রাইক, কখনো কপিরাইট ক্লেম, এইসব ঝামেলাগুলো হয়ে থাকে ফেসবুকে। এবং মনিটাইজেশন না পাওয়া, মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া বা মনিটাইজেশন কেড়ে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু হামেশাই হয়ে থাকে ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে যেহেতু নিজে বলে দিয়েছে, তারা পোস্ট বা আপডেটের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে আপনারা ক্রস পোস্টিংটি চালু করুন এবং আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল হন। এই যে ঝামেলাগুলো যেগুলো হচ্ছে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এই ঝামেলাগুলো থেকে আপনারা মুক্ত থাকেন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে আপনারা কীভাবে ক্রস পোস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে একটি রিল আপলোড করবেন এবং ক্রস পোস্টিং বিষয়টা কী এবং কীভাবে চালু করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কারা কারা ক্রস পোস্টিং ইতিমধ্যে চালু করেছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং কারা কারা এখনও চালু করেননি এবং প্রথমবার এই ক্রস পোস্টিং সম্পর্কে জানতে পারলেন তারাও অবশ্য কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।